কারবালার শহীদদের স্মরণে মাতম করেন ঢাকার শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ। তাদের কণ্ঠে ছিল 10ই মহরম কারবালা প্রান্তরে শহীদ হওয়া মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন ও তার পরিবারের স্মরণে আহাজারি। শোকার্ত মানুষের পরনে ছিল কালো পোশাক, হাতে ছিল নিশান আলম, দুলদুল আর ঘোড়ার প্রতীক। চারিদিকে একটাই ধ্বনি, ইয়া হোসেন ইয়া হোসেন। পবিত্র আশরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হওয়া শোকের মিছিল যেন পরিণত হয়েছিল কারবালার শোকগাথার এক প্রতীকী প্রাঙ্গণে। কারবালার সেই আত্মত্যাগের স্মৃতি হৃদয়ে ধারণ করে ২৬ জুন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হোসনি দালান এলাকায় জড়ো হতে থাকেন হাজারো মানুষ। সকাল 10টায় হোসনি দালান থেকে শুরু হয় শতবর্ষের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। হোসনি দালান ছাড়াও পল্টন, মোহাম্মদপুর, মিরপুর, এলেনবাড়ি, বিজয়নগর, শাহবাগ সহ বিভিন্ন জায়গা থেকে তাজিয়া মিছিল শুরু হয়ে রাজধানীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। তাজিয়া শব্দটি আরবি ভাষা থেকে এসেছে, যার অর্থ শোক ও সমবেদনা প্রকাশ করা। উর্দু ও ফার্সি ভাষায়ও শব্দটি বহুল প্রচলিত। শোক, শ্রদ্ধা আর ধর্মীয় ভাব গম্ভীর্যে এবার হোসনি দালানের তাজিয়া মিছিলে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিয়া সম্প্রদায়ের অসংখ্য মানুষ। মিছিলে অংশ নিয়েছেন এদেশে অবস্থান করা কিছু বিদেশিরাও। 10ই মহরমের স্মরণে সবাই ছিলেন খালি পায়ে। এবারে তাজিয়া মিছিল ঘিরে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও সার্বক্ষণিক মিছিলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে দা, ছোরা, তলোয়ার, বল্লম, আতশবাজি ও বিস্ফোরণ সদৃশ বস্তু বহনে আগে থেকেই নিষেধাজ্ঞা দিয়েছিল পুলিশ। পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবারও মিছিলে ধারালো ছোরা ব্যবহার করতে দেখা যায়। এতে রক্তাক্ত হন অনেকে। আরবি আশারা শব্দের অর্থ 10। হিজরি 61 সনের 10 মহরমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে উমাইয়া খলিফা ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। সত্য ও ন্যায়ের পক্ষে ইমাম হোসেনের সেই আত্মত্যাগ আজও মানবতার জন্য অনুপ্রেরণা। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি যোগায় কারবালার এই শোকগাথা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রিয় নাতি ছিলেন ইমাম হাসান এবং হোসেন, তাদেরকে শহীদ করা হয়েছে এই দিনে। এই কারবালার ময়দানে ভুকা পেয়াসা মানে পানি ছাড়া ওনাকে পানি দেয় তৃষ্ণার্তভাবে ওনাদেরকে কাতিল করা হয়েছে। আমরা সেই স্মরণে এই সাবিল ওনাদের নামে জনগণের কাছে বিলাইতেছি। 61 খ্রিস্টাব্দে হিজরিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন ন্যায় এবং হকের কথা বলে শহীদ হয়ে গেছে এই 10ই মহরম। এই জন্য আমরা এই শোক পালন করছি। আজকের দিনটা যে ইমাম হোসেন আলাইহিস সালাম শহীদ হয়েছেন এবং আমাদের দিনের জন্য কোরবান হয়েছেন, আমরা এর জন্য শোক মানাচ্ছি। আমরা এতটুকু বলতে চাই যে ইমাম হোসেন আলাইহিস সালামের গাম কালো জিন্দা ছিলেন, আজও জিন্দা আছে, ইনশাল্লাহ আগামীতেও থাকবে। হোসনি দালান থেকে শুরু হওয়া তাজিয়া মিছিলটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি গিয়ে শেষ হয়। প্রতি বছরের মতো এবারও শোকের এই মিছিল স্মরণ করিয়ে দিল কারবালার আত্মত্যাগ কেবল ইতিহাস নয়, বরং ন্যায় ও সত্যের পথে চলার এক চিরন্তন প্রেরণা। রাকিব হাসান, প্রথম আলো।